মহাবলীপুরমের সি ব্রিজ বিচ রিসর্টের এটি হচ্ছে রাতের ভিউ। রাত্রিবেলায় এখন আমরা করতে চলেছি ডিনার। তার আগে চারিপাশ একটু ঘুরে দেখতে ইচ্ছে করছে, কেননা এত সুন্দর লাইটিং চারিপাশ হয়ে আছে না, দেখতে খুব ভালো লাগছে পুরো রিসর্টটি জুড়ে। এই হচ্ছে ওদের রিসেপশনের রুমটি। এরপরে সারি সারি কিছু দোকান এখানে রয়েছে, আর রয়েছে দেখো সামনেই সাইকাস গাছ। খুব ভালো লাগছে এই আলোয় আলো হয়ে থাকাটা। এই হচ্ছে সেই দোকানগুলো যেখানে বিভিন্ন হার রয়েছে, যা আমার ভীষণ প্রিয় জিনিস। এছাড়া ঘর সাজানোর জন্য প্রচুর রয়েছে শোপিস। দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু এগুলো ভীষণই কস্টলি। রিসর্টের মধ্যে যেহেতু দোকান, কাজে সেটাই স্বাভাবিক। এই চললাম এখন ডাইনিং হলের দিকে, যেখানে বসে আমরা খাবো। আর ডাইনিং হলের পাশেই একদম সমুদ্রকে দেখা যায়, এত সুন্দরভাবে ডাইনিং হলটি তৈরি করা আছে। কাজেই সমুদ্র দেখতে দেখতে খাওয়া, এটার একটা বিরাট অনুভূতি, এত ভালো অনুভূতি। দেখো এখানে এরা এই যে গাছের উপরে একটি টেবিল তৈরি করেছে, গাছটি দিয়ে টেবিল, ভাবা যায় যে কত শিল্প এদের মধ্যে আছে। আবার দেখো বুদ্ধদেবের মূর্তি। এই আমরা চলে এসেছি ডাইনিং হলে, এই যে যার পাশেই রয়েছে কিন্তু পুরো সমুদ্র। এই যে সমুদ্রকে দেখা যাচ্ছে, যদিও এখন অন্ধকার। ওই সাদা সাদা গুলোই হচ্ছে সমুদ্রের ঢেউয়ের ফেনাগুলো যা দেখা যাচ্ছে। এই যে এখানে ডাইনিং টেবিলগুলির সঙ্গে আবার একটি করে দোলনাও রয়েছে, যে মনে করবে সে দোলনাটিতেও বসতে পারবে। আমাদের ওখানে খাবার অর্ডার দেওয়ার পর আমি চলে এলাম একটু বাইরে পার্কটিতে। তার যে এই পুরো আলোকসজ্জা, সেটাকে দেখার জন্য এখানে চলে এলাম। এটা একটা পার্ক যেখানে সমস্ত কিছু রয়েছে, দোলনা, বাচ্চাদের ঢেকি, সবকিছুই আছে। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা হয়তো দেখে থাকবে, কিন্তু রাত্রে বেলায় এটি কিন্তু সত্যি দেখার মতো। এত সুন্দর এটা আলো দিয়ে সাজানো, এই যে মূর্তিগুলো রয়েছে, খুব ভালো লাগে দেখতে। চারিপাশ আলোয় আলোময় এবং লাইটিং এত সুন্দর যে এত ভালো লাগে এগুলো দেখার জন্য না, যে সত্যি ভীষণ ভালো লাগে। চারিপাশ আলো আর আলো, দেখো কি অপূর্ব এখানে আঁকা। এই আবার ডাইনিং হলে এলাম, এই যে আমার নাতনি বসে পড়েছে ডাইনিং টেবিলের সামনে, যে দোলনা তাতে, সেখানে দুলে দুলেই সে খাবে। তার সঙ্গে আমিও বসলাম, যে এটা একটা খুব চার্মিং আমার কাছে, তাই আমিও বসে গেলাম তার পাশে। আর এই যে দেখো সমুদ্রকে দেখা যাচ্ছে একদম ডাইনিং এর পাশেই। চলে এলো আমাদের খাবারগুলো বিভিন্ন রকমের। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব। খাওয়া দাওয়ার শেষে আবার আমরা পাশেই খানিকক্ষণ সমুদ্রকে উপভোগ করার জন্য সমুদ্রের সামনে এসে দাঁড়ালাম। আর ঢেউ তো একের পর এক আসতেই শুরু করেছে, চলেই যাচ্ছে অগুন্তি ঢেউ, এসেই চলেছে এসেই চলেছে। এই সেই ডাইনিং হলটি, যার পাশেই এখন আমি আছি। একদিকে ডাইনিং হল, একদিকে সমুদ্রের ভিউ দেখছি। এই যে সমুদ্র একের পর এক ঢেউটার ভেঙেই চলেছে, সাদা সাদা ফেনায় ফেনায় করছে। এইটা কি অপূর্ব যে লাগছিল, কি বলবো, সত্যি দেখার মতো, খুব সুন্দর। পুরো রিসর্টটি সত্যি খুব ভীষণ ভালো ব্যবস্থাপনা। আবার চলে এলাম একটু পার্কের দিকে। এবার ফিরে যাওয়ার পালা, খাওয়া দাওয়া শেষ। এবার আমাদের ঘরের দিকে একটুখানি যেতে হবে, আমাদের যে রুম সেখানে। তারই মাঝে আবার নাতি নাতনিদের বায়নার জন্য একটুখানি তারা আবার দোলনা চড়তে চাইলো, তাই তারা একটু দোলনা চড়ে নিল। এরপর আমরা এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে। রুমের দিকে যেতে যেতেই আবার তাদের বায়নার জন্য যে তারা সমুদ্র একটু দেখবে, তাই আবার ফেরত এসে চলে এলাম সমুদ্রের কাছে। এই
যে গেটটি দেখা যাচ্ছে, এই গেটটির পরেই থাকে সিঁড়ি। এটা ডাইনিং হল দেখা যাচ্ছে। এই টেবিলে বসেই আমরা খেয়েছি। এই যে সিঁড়ি, এই সিঁড়িতে এসে দেখো এখন একদম ছুঁয়ে যাচ্ছে সমুদ্রের ঢেউ। সেটি তাদের দেখার বায়নার জন্য আবার আমাকে এপাশে ফেরত আসতে হলো। আমিও সেটা দেখে ভালোই লাগলো। সমুদ্র দেখতে কার না ভালো লাগে, বিশেষ করে এখন তো রাতের বেলায় সত্যি ভীষণ তার ভালো রূপ। পুরো চলে আসছে, পুরো এই রিসর্টের সিঁড়ি ছুঁয়ে ফেলছে। যখন যেমন জোয়ারের ব্যাপার থাকে সেইভাবে আসে। আর এখান থেকেই পুরো পার্কটি দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো। রাত্রেবেলাও এর এক মোহময় রূপ আর কি যাকে বলে, সেটাও আমরা উপভোগ করছি। আস্তে আস্তে হেঁটে চলেছি পার্কের পাশ দিয়ে, ধীরে ধীরে দেখছি আর হাঁটছি। খুব ভালো লাগছে। তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো, নিজেরও ধরে রাখতে ইচ্ছে হলো, সেই জন্য এই ছবিগুলোকে ধরে রাখা। এবার চলে এলাম আমাদের রুমের কাছাকাছি, কিন্তু এলেও এই আমাদের রুম, আমরা দোতলায় আছি। কিন্তু ছোট আমার নাতনির বায়নার জন্য আবার আমাকে পার্কে ফেরত যেতে হয়েছিল, কেননা তার একটু বায়না যে সে দোলনায় চড়বে। সেই জন্য তাকে নিয়ে আবার একটু পার্কে গিয়ে তাকে দোলনা চড়িয়ে, এই যে সে দোলনায় একটুখানি দুলবে, তার একটু ইচ্ছে হয়েছে, কাজেই তাকে তো তার বায়নাটা মেটাতেই হয়। এই দেখো আমাকে আবার হাত নেড়ে যাচ্ছে, সে একটি পাকা বুড়ি। এই দেখো আমিও হাত নেড়ে দিচ্ছি, কাজেই সে হাত নেড়ে চলেছে। খুবই আনন্দ। তো সে দোলনা চড়ে এবারে বললাম এবার রুমে ঢুকতে হবে, কাজেই এবার আমরা ওপরে চলেছি, কেননা আমাদের রুম হচ্ছে ওপরে। কাজেই ওপরে এলাম। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে তার দুপাশের ভিউ। এই দেখো সামনে এত সুন্দর বাগান, এখানে মানে গাছে গাছময়, সবুজে সবুজ, আর তেমনি রাত্রেবেলা আলো দিয়ে সেগুলো সাজানো রয়েছে। দেখতে এত সুন্দর লাগছে, মানে কি বলবো। আমাদের রুমের সামনেই হচ্ছে গিয়ে এই বসার জায়গা, টেপ। এই আমাদের রুম।